আপনারা বুঝবার পারেন না, কিন্তু বোঝা যায়। বোঝা যায় না? নামাজের চেহারা আর বেনামাজের চেহারা দেখবেন, চেহারা দেখলেই বোঝা যাবে। নামাজের চেহারা দিয়ে একটা নূর প্রকাশ পায়, একটা আলো প্রকাশ পায়। আল্লাহ রাসূল বলেন, কোন কালো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যখন মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার চেহারার মধ্যে একটা নূর দিবে। তোমরা দেখবা সেই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ কারণে এই কালো মানুষটাকে সুন্দর দেখা যায়। আর কোনো ফর্সা ব্যক্তি যদি নামাজি না হয়, বেনামাজি হইয়া মারা গেলে মরার পরে দেখবা তার চেহারার মধ্যে কোনো নূর নেই, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি কালো। রজব চাঁদে মেরাজের মাসে আমরা নামাজ সম্পর্কে ওয়াজ শুনবো, ধরে কোন কথা ঠিক কেনা? এটা শুনবার গেলে খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা, সকলে বলেন নাম কি? কাউসার বোঝেন? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন? সূর্য এত নিকটে আসবে। তামা এমন একটা জিনিস, বুঝলেন, 10 ডিগ্রি তাপ দিলে 100 ডিগ্রি হয়। সব কিছু তাপ শোষণ করে, কিন্তু তামা তাপ শোষণ করে না, বরং বেড়ে দেয়। তাহলে কি অবস্থা হবে? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির নাম হলো কাউসারের পিয়ালা। আমি সেই কাউসার সূরা নিয়ে আলোচনা করব। ফজরের নামাজ আল্লাহর নবী আদায় করলেন হেরেমের ভিতরে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? আদায় করার পরে নবী যখন আসতেছেন বাড়ির দিকে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আমি কিন্তু নামাজ সম্পর্কে ওয়াজ শুরু করে দিলাম, কারণ আমরা যে হাউজে কাউসারের পানি চাই, এই হাউজে কাউসারের পানি পাবার গেলে 2টা আমল থাকা লাগবে। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। 1 নম্বরে কি কুরবানি না নামাজ? হ্যাঁ, এই নামাজ সম্পর্কে আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বললেন, বাজান তুমি আসলেই সুন্দর। সন্ধ্যার সময় তোমাকে আমি দেখেছি, তুমি আসলেই সুন্দর, কিন্তু ফজরের পরে দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, তুমি সুন্দর। আসলে আমাকে নবীর চাইতে সুন্দর কেউ আছে? কেউ নাই। কিন্তু ফজরের পরে দেখি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বললেন, চাচা রাত্রেবেলা আমি যখন ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। চেতন করার পরে জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এরপরে বরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি আমি আবার দুনিয়াতে ফেরত এসে কাবার হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আপনার সামনে আমার দেখা হলো। আমার মনে হয় আমার আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন অসুন্দর ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা মানে 5 বার আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়।
এই 5 বার সাক্ষাৎ আর 5 বার বারবার সেজদা করার কারণে তার পেশানির ভিতর দিয়া আল্লাহর ইবাদতের নূর প্রকাশ পায়। এই জন্য দেখবেন বেনামাজি আর নামাজি এই দুইজন একসাথে খাড়া হলে কিন্তু বোঝা যায়। আল্লাহ রাসূল বললেন, চাচা মনে হয় এই কারণেই সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী কয় নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে, তুই কি কইলি? তুই যে কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, সেখান থেকে আল্লাহর আরশে গেলাম, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। তুই আল্লাহর কোথায় গেলি এটা আমার বিষয় না। তুই যে কইলি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, তুই জানিস না আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা ওখানে নামাজ পড়ালি। আগে জানতাম পাগল, কিন্তু আজ থেকে বুঝলাম তুমি পুরা পাগল। এই পুরা পাগল কথা বলে আবু জেহেল যখন চলে যায়, নবী ডাক দেয়া বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, 1,00,000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি পাগল এইটা বাহিরে প্রচার করবেন না। আবু জেহেল বলতেছে, আমার বাড়ির কাছে তোর বাড়ি, যারা হজ করেছেন এই তো ভাইজান যাবেন। আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নাই, ওর মতন ভাগ্যবান কেউ নাই, কারণ ওর বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে কাবা, পশ্চিম দিকে। আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 150 গজ পূর্বে নবীর বাড়ি, পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর। কি ভাগ্য আবু জেহেলের! অথচ এই শালা জীবনে নামাজ পড়েনি। আপনাদের সতর মসজিদের কাছে অনেকের বাড়ি আছে, মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, তারপরও নামাজ পড়ে না। এরা কিন্তু তলে তলে আবু জেহেলের দল। জোরে কোন কথা ঠিক কি না? যারা নামাজ পড়ে না এরা কার দল? আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন বলতে যে হুজুর আমি যে জুম্মার নামাজ পড়ি, আমার জানাত হবে না? যারা শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এদেরকেও আল্লাহ জান্নাত দিবে। হাসরের ময়দানে বলবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ছো, তোমরা জান্নাত যাও। যে বলবে মারবে দৌড়, যা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ কয়, চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। তখন পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে জান্নাতের তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। আল্লাহ চাবি তো একটা ছিল, ঢুকলো ঠিকই কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে, দেখ তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকবে, ওই দাগে দাগে মিল হলে কুট্টুস করে খুলবি। দেখছো তোর চাবির দাগ আছে? তোর না আল্লাহ আমার চাবি তো সমান, কোনো দাগ নাই। আল্লাহ কয়, ফজর জোহর আসর মাগরিব এশা এই 5টা দাগ নেই? না 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 না, ওই নামাজ তো আমি পড়ি নাই। তখন আল্লাহ বলবে, জান্নাত দেখলি ঠিকই ঢুকবার পারল না। শুধু জুম্মার নামাজ যারা পড়বে এরা জান্নাত দেখবে ঠিকই, কিন্তু ঢুকবি না। না জোরে কোন ঢুকবার পারবে? তুমি দেখবার পারবে, খালি দেখে আফসোস করবে, আহ না দেখাই ভালো আছিল। তোর কোন কথা ঠিক কিনা? এখন আপনারা চিন্তা করেন, খালি জুম্মা পড়বেন না, 5 ওয়াক্ত ধরবেন, 5টা দাগ করা লাগবে, দাগ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে, তোর বাড়ি আমার বাড়ির কাছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মানুষজন এসে আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমি আবু জেহেল কিছুদিন হলে দেখতেছি কিছু কিছু মানুষ আমার বাড়ি তু, আর তোর বাড়ি আসসালামু আলাইকুম। আমার কাছে তোর বাড়ি গরিব মানুষ, 1 বেলা খাস 3 বেলা খাস না, তোর বাড়ির সালাম দেয় আর আমার বাড়ির থুতু দেয়। আমি তখন থেকে চিন্তা করতেছি এই এলাকা থেকে তোকে বাইর করা লাগবে।
মানে তুই যদি এলাকার থাকিস তা আমার নেতাগিরি চলবি না, আস্তে আস্তে জনগণ তুই নেতা বানাবি। তখন তো একটা ইস্যু খুঁজতেছিলাম যে তোরে কেমনে বের করা যায়, কিন্তু আজকে ইস্যু পাইলাম। তোরে পাগল বানায়া আমার এলাকা থেকে তোকে তাড়াবার চাই, এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম সকালবেলায় যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্কর। সঙ্গে সঙ্গে আবু বক্কর চমকে উঠছে, সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, সকালবেলা এত বড় নেতা। দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? বলে, তোমার নবী পাগল হসে, তুমি জানো? যেই বলেছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর এইভাবে শাহাদত আঙ্গুলি তুলেছে, আমার দিকে তাকান, এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এই যে দেখেন, এরকম বলতেছে, একবার বলছিস ও কথা যদি আর একবার, কি বুঝতেছেন? খবর আছে মানে যে শাসি দিয়ে বলছে ওই শাসি ধরবি। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ পিছনে গিয়ে বল, আবু বক্কর তুমি নরম মানুষ, এত গরম কেন হলে? আবু বক্কর বলে, আবু জেহেল শুনে নাও, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, ওই কথা শোনার পরে কেউ যদি নরম থাকে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। সব ব্যাপারে নরম ভূমিকা পালন করা যাবে না। আমার দেশের বিরুদ্ধে, দশের বিরুদ্ধে বললে আমরা কিছু, নাও বললে ইমানের ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কুরআন হাদিসের বিরুদ্ধে, মানুষের জন্মের বিরুদ্ধে যখন কথা বলবে তখন মুসলমান আর জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? তুমি যে দল করো, তুমি আওয়ামী লীগ করো, করো, আমরা তো জানি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ সব আমরা এক ভাই। কোনো জায়গা না বুঝলে মসজিদে গেলে বোঝা যায়। নিজের চোখে আমি দেখছি, তাকায় দেখছি, একে দেখা হওয়ার সার্থক। 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আছে, জামাতের সময় হয়েছে কিন্তু হুজুর নেই। ওরা খালি মসজিদে দেওয়াল ঘরে দেখতেছে আর খালি দরজার দিকে তাকাচ্ছে, একটা হুজুরও ঢুকতেছে না। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাতে ইসলাম। এখন ইমামতি করবি কে? হ্যাঁ, 3 পার্টি 3 জন ঢোকে না। আওয়ামী লীগের মধ্যে নামাজ পড়ে না, বিএনপির মধ্যে পড়ে না, জামাতে কতক্ষণ পড়ে কি পড়ে না। এখন চিহ্নিত 3 জন। আমি ঢুকবার চাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো আমাকে ইমাম বানাবি। আমি আর ঢুকতেছি না, জানলার ফাঁক দিয়ে দেখি আর করে কি। কিছুক্ষণ পরে নামাজের 1 মিনিট 2 মিনিট যখন চলে গেছে, তখন তো কাজের লোক বোঝেন না, তো বলতেছে, ভাই রে এখন আমরাই 3 জন ইমামতি করবি কে? আওয়ামী লীগ বলতেছে, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু ওই সামনে আমি কোনোদিনও যাই না। বিএনপি বলতেছে, বড় জোর আমি আকামত দেবো কিন্তু সামনে যাবো না। জামাত ইসলাম বলতে তাহলে আমি সামনে যাই। এখন তোমরা নিয়ত কি করবো? একটু যাই তো 2000 রাজাকার কোবা না ইমাম কোবা? আওয়ামী লীগ বলতেছে, এই তুই বাইরের কথা ভিতরে কোস কেন? তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে নামাজের ব্যাপারে যদি 20 দল 24 দল ভাঙ্গায় এক কাতার হয়, নবীর ব্যাপারে আমরা কয় দল? আল্লাহর ব্যাপারে কয় দল? এই কোরআনের ব্যাপারে কয় দল? আবু বক্কর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি জবান বন্ধ রাখে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি মুনাফিক। ধরে বলেন সেই ব্যক্তি কি? আবু জেহেল বলে, আবু বক্কর তোমার নবী আমাকে সকালবেলা বলল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে।
যেই বাইতুল মাকদাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ রাতারাতি ফেরত হইছে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শোনাইলো। বলো তো আবু বকর, এইটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহ থাকবে। আবু জেহেল কয়, খেরে আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? আমার একজন বলতে তো, হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে? মানে আমাকে একজন বড় হুজুর জেলতবন্দি নাই, ওই টিটকারি করে বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম চা খাই। চা খাতে খাতে কই, অনেক লম্বা ঘটনা তো, খাওয়া বলা যাবে না। চা খাওয়ার দেয়, বলতেছি চা আমাকে 2 কাপ দেন। আমাকে 2 কাপ খান। বলে খাইতে খাইতে একটা ফুরে যাবে, আর একটা খাওয়া লাগবে। ও যখন চা কেবল মুখত দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু, চুম করছে, চমকে উঠলে খান। কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। বড় হুজুরের ফাঁসি কবে হবে, যদিও হয় তাকে একটা তারিখ জানানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু তুই যে মরবি শয়তান, তোর কিন্তু তারিখ নাই রে। ফাঁসি যাদের হবে, মরার আগে তারা কোরআন পড়বে, নামাজ পড়বে। ফাঁসির দড়ি যখন গলায় দেবে, তখন কলমা শাহাদত বলতে বলতে মৃত্যু হবে। রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। এখন তুই যে মরবি যে কোনো সময়, তোর কি কলমার গ্যারান্টি আছে? তখন বলতেছে, না হুজুর, কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন বল, কোনটা ভালো, মরা ভালো না ফাঁসি ভালো? ওই তখন 4 কাপ থুইয়া যাচ্ছে আর বলতেছে, কার কাছে কি বললাম রে, কার কাছে কি বললাম রে? আরে পাগলা, তোদের কাছে পেপারের খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। জোরে কোন কথা ঠিক কি না? দুনিয়ার সমস্ত খবর ভুয়া হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের খবর কোনোদিন ভুয়া হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড়ে আইছে, কাবার সঙ্গে হেলান দিয়ে নবী কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফে গিয়ে রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে খবর বলি নাই, শুধু একজনের কাছে বলেছি। আবু বকর বলে, হুজুর, সে একজন আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আর আবু বকর সাদ্দাকতা বলার পর আমার কলিজা শান্তিময় হয়ে গেল। আল্লাহ ডাক দিল, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরে আনন্দ ধরালো, আজ থেকে শুধু আবু বকর নয়, তাকে আমি সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। তাহলে এই মেরাজকে বিশ্বাস করবে যারা সিদ্দিক, তারা। আপনার কি বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। চারিদিক থেকে সাহাবীরা চলে আসতেছে, আল্লাহর নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হাতের দিকে তাকান, কয় ওয়াক্ত? নবী গো, আমরা নামাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নামাজ সম্পর্কে, যেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু নামাজ আপনি ধরেন, শুধু নামাজ, আর কিছু ধরা লাগবে না। সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে, এই কথা কার? এই জন্য নামাজ, এই জন্য নামাজ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই দুইটা আমল যারা করতে পারবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। যদি হাউজে কাউসারের পানি আমরা হাসরের ময়দানে চাই, তাহলে নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। এই যুবকেরা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? ও আর শুনতেছে মাগরিব এশা পড়েনি, নিয়ত করছে ফজরও পড়বি না। না না না, এরকম আছে না? নাই, কথা কন না কেন? আপনাদের মধ্যে এরকম নাই? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মৌলানা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবে তোরা সমস্ত মৌলবি কেন, আমার নবীও যদি দোয়া করে তাও জান্নাত পাবি না। কারণ লা সলাত লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। আর ইমান না থাকলে নবীর চাচা আবু তালেবও জান্নাত পাবে না। ধরে কোন কথাটা কথা কন না কেন? যে নবীকে কোলে কাকালে লালন পালন করছে সে আবু তালেবও জান্নাত পাবি না, খালি ইমান না থাকার কারণে। আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করলো, বাদ দিল, তারা কাফের হয়ে গেল। এক ওয়াক্ত, তারা মাগরিব এসা 2 ওয়াক্ত পড়েনি, এরা ডবল কাফের হসা। কথা কয় না? কিন্তু কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি বলে আল্লাহ আর বাঁচা থাকতে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ কয় এই বলার সাথে সাথে তুই যতদিন নামাজ পড়িস নি আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে ওয়াজ শোনার পরে সবাই সিদ্ধান্ত নেবেন কি করা যায়। মসজিদ বড় করবেন না ভাঙ্গা ছোট করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। কথাটা বুঝলেন না? এখন আসেন, সমস্ত সাহাবীরা নামাজ সম্পর্কে নবীর কাছে শুনবে। জীবনের শ্রেষ্ঠ আলোচনা মনোযোগ দিয়ে শোনা লাগবে। নামাজ জোরে কোন কি? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ার কথা কোরআনেও নাই, হাদিসও নাই। আজকে অয়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম সম্পর্কে আলোচনা হবে। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই, জানতে চাই। রাসূল বললেন এজলেস, তাহলে তোমরা বসো। সমস্ত সাহাবী যখন বসে গেল, এমন সময় আল্লাহ নবী বলতেছেন 5 ওয়াক্ত নামাজ মিলে হলো 17 রাকাত। জলে বলেন কয় রাকাত? 7 পাকে 1 তাওয়াফ হয়। যারা হজ করছেন 7 পাক দিলে 1 তাওয়াফ হয়। একটা তাওয়াফ যদি কমপ্লিট করতে চান তাহলে কাবা ঘর 7 পাক দেওয়া লাগবে। নামাজ যদি আপনি কমপ্লিট করবার চান তাহলে 17 রাকাত আদায় করা লাগবে। কেউ যদি 1 পাক বাদ দেখো আমার তাওয়াফ আছে না, আল্লাহ হয় না, তুই অযথা 6 পাক দিলি, তোর তাওয়াফ হবে না, 7 দেওয়া লাগবে। তো নামাজই যদি হবার চান তাহলে 15 রাকাত পড়লে হবে না, 13 রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো এক ওয়াক্ত বাদ দেবেন, আর একটু পড়বেন, তাহলে আপনি নামাজই হবেন না। তাওয়াফ যেমন 7 পাক, 17 রাকাত মিলা হলো নামাজ। কয় রাকাত? রাসূল বললেন ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আর এশার ফরজ হলো 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। এমন সময় হযরত ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন। 5 দোকানো 10, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন। 3 5 15, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন। 4 5 20, কিন্তু আল্লাহ 20ও দিলেন না, 15 দিলেন না, 10ও দিলেন না। আল্লাহ এই বেসাইজা 17 রাকাত কেন দিলেন? আল্লাহ রাসূল বললেন এজলেসে ওমর, বসো বসো বসো। কি জন্য আল্লাহ বেসাইজ দিল এখন তো তোমাকে জানা লাগবে।
কারণ নামাজের মালিককে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোনো বান্দা সেজদাত যায় আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে দেখায়, এই দেখ 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 আমার কুদরতি পাঁচ সেজদা করতেছে, দেখ। ফেরেশতাকে আল্লাহ এরা তোমাকে দেখেনি তারপরে তোমাকে সেজদা করে। আল্লাহ বলতেছে ওই নামাজকে ওর জন্য তাই নামাজ আমার জন্য পড়তেছে রে, জোরে কর সুবহানাল্লাহ। বেটা বলতেছে ওই যে বাবা পুকুর করছে, বাবা জমি করছে, বাবা বাড়ি করছে, এগুলো সব আমার জন্য রে। আমার বাপ কষ্ট করে বেটার জন্যে, আল্লাহ কয় বান্দা সেজদা দেয় আমার জন্যে, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্যে হাসরের ময়দানে প্রথম প্রশ্নই হবে তুমি কি নামাজ পড়েছো? কোনো প্রশ্ন নাই, আগে প্রশ্ন হবে নামাজ নিয়ে। তোর এখন কি নিয়ে? রাসূল বললেন সাহাবীরা শোনো, ফজরের ফরজ 2 রাকাত যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, এমন সময় আমি বললাম মাবুদ গো, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? এই কথা যখন নবী বলতে যাচ্ছে এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কেবল নামাজের ওয়াজ শুরু হচ্ছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। ধরে কোন কি নিয়ে? আবু জেহেল গ্রুপের মধ্যে একজন আছে আবু সুফিয়ান। ও বলতেছে ও মুসলমানের নবী, তোমার নামাজের ওয়াজ তোমার সাহাবীরা শুনবে কিন্তু আমরা শুনবো না। আচ্ছা নবী কি সবাইকে নামাজের কথা শোনাচ্ছে? শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে। আরে এই তেলতলা বলতেছে কি? তেলতলা। আবু সুফিয়ান হলো তেলতলা। যেরকম কি তেলতলা বলতেন না? গরিবের ছেলে লেখাপড়া করলে আগে তেলতলা বলবে, যতই পড়ুক পাশ করবি না। পরে যখন পাশ করে তখন যতই পাশ করুক আয়ও আটকে যাবি। আগে যখন পাশ করে যতই পাশ করুক রে বিয়ে আর পারবি না। পরে বিয়ে পাশ করলে চাকরি হবে না, চাকরি পালে বেতন পাবি না, বেতন পালে কয় চাকরি বেশি দিন থাকবি না। যখন বেশি দিন চাকরি করে তখন তেলতলা কি কয় জানেন? যতই চাকরি করুক রে আমার সাথে পারবি না, তারপরেও তেলতলা নিচে পড়বি না। ধরে কোন কথা এরকম তেলতলা নেয়। তা আবু সুফিয়ান হলো তেলতলা গোয়েন্দা। শুধুমাত্র মুসলমানরাই শুনবে, আমরা শুনবো না। এমন সময় হযরত ওমর দাঁড়ায় বলতেছে রে কাফেরের বাচ্চারা, নবী নামাজের ওয়াজ করে আমরা শুনবো, এখানে তোদের ডাকছে কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এই কাফেরের বাচ্চারা, এই নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে আমরা শুনবো, তোদেরকে এখানে ডাকছে কে? আল্লাহ রাসূল যদি খালি বলতো ওমর, সকালবেলা আবু জেহেল হাত পাকলা হয়ে গেছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে ধর, খালি যদি এই কথা বলতো ধর। আপনার বলেন তো একটা কাফের বাঁচত? কথা কন না কেন বাঁচত? দেখেন ইসলাম আদর্শের নেতা কাক কয় দেখেন। আজকে বাংলাদেশে অনেকে বলে হুজুর এত আলেমদেরকে নির্যাতন করতেছে, আপনাকে রেখে কেউ নাই। আমি কইলাম পাগলা, আমাকে ধরবার বলতেছে না তো, খালি যদি নেতা কয় ধর, একটা পানি সারা বাংলার জমিয়ে থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বলতেছে না। আল্লাহ রাসূল বললেন এজলেস ওমর বস। রাসূল বলে ওমর বসো। এই সমস্ত কাফেররা আমার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি দাঁড়াইলা কেন? বরং তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আদর্শের নেতা কর্মীদেরকে উস্কা দেয় না, বরং তারা দাঁড়াইলে তাদেরকে বসায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন ও সম্ভ্রান্ত নেতারা, আইসেন যখন মেহেরবানি করে বসেন, নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি। ফজরের নামাজ কেমনি দিল আল্লাহ, পড়লে লাভটা কি? এমন সময় আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। আল্লাহ রাসূল বললেন তাহলে কি শুনবেন? বলে তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? শুধু দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব। এমন সময় আবু বকর নবীর কানে ফিসফিস করে বলে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? রাসূল বলেন আমি শুধু গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষ যখন নামাজের মধ্যে থাকে ওই মানুষটা কোথায় থাকে?
এ কথা কন না কেন? কোথায় থাকে? ডুব দিলে ডুবারু হবে, মুনিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। 2 রাকাত নামাজ তোমাকে মেরাজ ঘটায় দিবে। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, প্রত্যেকটা নামাজি যখন নামাজে দাঁড়াবে ওই নামাজে আমার আল্লাহর মহব্বতে নিজকে পাগল বানায়া দিবে। এই জন্যই রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি সিংড়া কেন্দ্রীয় মসজিদে যখন নামাজ পড়ছেন, একজন বারাতি বলতে থেকে ভাই নামাজ পড়ছেন, সামনে কাতারে পড়ছি রে, আমার বিশ্বাস হয় না, আমি সামনে কাতারে নামাজ পড়ছি। ভাই তোর বিশ্বাস না হলে আমার করার কিছুই নেই। বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের মধ্যে ফ্যান কয়টা। বিশ্বাস হবে আপনি যে ভিতরে নামাজ পড়ছেন যদি ফ্যান কয়টা বলতে পারেন। আপনারা বলেন তো কেউ মসজিদে ফ্যান গোনার জন্য যায়? এইরকম প্রশ্ন কারা করবে? আবু সুফিয়ান বলতেছে কয়টা দরজা কয়টা জানলা? নবী যখন কানতে চাও বক্কর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে এসে আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনার কি মনে করতেছেন যে আমির হামজা জেলের মধ্যে বন্দি থুয়া আর সম্মান কমতিছে? কথা কয় না। আগে যদি হচ্ছিল 50,000, এবার সিংড়াত নিয়ে আসেন বের হওয়ার পরে 5 লাখ হবে। এ কথা কর না কেন? মামুনুল হক জেলত থাকার পরে ওনার সম্মান কি কমতিছে? আগে হচ্ছিল 50,000, এখন হবে 10 লাখ। আল্লামা সাইদি হুজুর জেলত থুয়া কি সম্মান কমিছে? খালি 15 দিনের জন্য বাইর করে দেখেন বাংলার জমিনে এমন কোনো ফিল নাই যেখানে মানুষ জায়গা হবে। তোরে কোন কথা ঠিক কি? তার মানে কি? সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, দুনিয়া থেকে আল্লাহর আরশে আপনাকে নিয়ে গেছে আল্লাহ আপনাকে অপমান করার জন্য না। হুজুর দরজা জানলার চিন্তা করেন না, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করা হবে। আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের উত্তর দিয়া দিবে। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর সামনে হাজির করেছে। নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে যাবো কেন? চূড়ান্ত অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। সমস্ত কাফের যখন চলে গেছে আবু জেহেলের পিছনে পিছনে আবু সুফিয়ান বলে নেতা এই চলো যাই মানে বুঝতে পারলাম না। বলে চলো যাই যদি শুনবার চাস তাহলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে নেতা আব্দুল্লাহ বলে যদি আল্লাহর নবী হয় তাহলে খামাখা তার বিরুদ্ধচারণ কেন করবেন? বলেন চলেন আমরা নবী বলে স্বীকার করি। আবু জেহেল বলতেছে আমি জানি ঠিকই কিন্তু মানি না, কারণ ওরে মানলে আমার নেতৃত্ব আর চলবে না। বাংলাদেশের সব মানুষই জানে আলেমরা ভালো মানুষ। জোরে কোন কথা কথা কন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবাই জানে আলেমরা ভালো, যদি ভালো না হয় মসজিদের সামনে কেন দিল? এ কথা কন না কেন? পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোথায়? সেই মসজিদের নেতাকে আপনারা বলেন তো কোন এমপি, কোন উপজেলা চেয়ারম্যান? একদিন যদি এমপি সামনে যাওয়ার চাই আকামত দেওয়ার মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ওই ওল মুখে আমরা সামনে দেবো না। জোরে কোন কথা কথা কন না কেন? হাই হাই রে,
এখন পর্যন্ত তোমরা মানো বা না মানো, বাংলাদেশের সমস্ত ভালো জায়গাগুলো এই ভালো মায়ের সন্তানরা দখল করে আছে। ধরে কোন কথা ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ সবচাইতে কঠিন নামাজ, সবচাইতে কঠিন। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনাকে কেমন লাগে? সবাই আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু ওই যে মাঝখান থেকে একজন কথা আর বাদ বাকি বলতেছিল, তার মানে কম্বল টেনে মাথার ওপর দেয়। হায় হাই রে, আগে ছিল 3.5 হাত, এই আজান শুরু হওয়ার পর থেকে 2.5 হাত, পাও নাই মাথাও নাই, মানে চাউলের বস্তা ঢেকা থাকা। ল্যাপ টান্দা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। আল্লাহ নবী বললেন, আদম নবীর তওবা যখন কবুল হলো, এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া তান আদম নবী 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি, কবে আসবেন আপনি মেরাজে, সেই দিন আপনাকে দেব, আজকে দিয়ে দিলাম। এই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ ফজরের নামাজ হিসাবে যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, নামাজ কায়েম করে জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, তাহলে যোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কত খুশি হবেন। আল্লাহ বলে, হাবিব গো, আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানেন বা না মানেন, মুসলমান হলে আমাকে জাতির পিতার নাম কি? এটা কি আমার কথা না আমার বাপের কথা? হায় হায় রে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া 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 মানে কি? তিনি সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। যারাই মুসলমান তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। চড়কের উপরে বসে আছে আমাদের জাতির পিতা, চড়কে বসে আছে। এমন সময় বাবা রশি ধরে টানতেছে আজর, জিবরাইল এসে বলতেছে, ওগো নবী আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। কয়শো? একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরত গিয়ে লিবে দেবি। ফেরেশতা জিবরাইল দিকে আমাদের নবী তাকায় বলতেছে, কি মনে করিস আমি কে? উকিল যা বলতেছে, খালি যদি আপনি চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। ইমানদার বলতেছে, কে রে পাগলা উকিল, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি মরা দেখছি রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর জিল্লুর রহমান। তো যারা রাষ্ট্রপতি হয়ে মরে তাদের কাছে কেউ প্রাণ ভিক্ষা চায় না। আমরা হলাম জাতির পিতার সন্তান। আমাদের জাতির পিতাকে জিবরাইল কইছিল, জিবরাইল যেখানে একটা ফাঁকার বাতাস দেব, আগুনের চুলা সাগরত গিয়ে নিভা যাবে। ইব্রাহিম বলে, জিবরাইল আগে তুমি বলো, মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আমি সে আদমের সন্তান হইয়া তোমার কাছে জিবরাইলের কাছে সাহায্য চাই না। হাসবি আল্লাহ, সকলে বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আগুনকে আল্লাহ শান্তির বাগান বানায় দিলেন। ওই শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা এক নিয়তে 4 রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করে। আল্লাহ বলে, হাবিব ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে যোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায়
আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমি কিন্তু বলেছি জামাতের সাথে, একলা একলা বললে হবে না। কার সাথে? কায়েম মানে জামাত। এখন বাপ ফজর নামাজ পড়বার আসতেছে, বেটা আসতেছে না, এরকম বাপ আছে না? নাই। বাপ একলাই নামাজ পড়ে, বেটা পড়ে না। নামাজের শেষে বলতেছে রব্বানা যালামনা, ফেরেশতাকে আল্লাহ, মুরব্বী মানুষ ঠান্ডার মধ্যে এসে ফজর নামাজ পড়লো, নামাজের খবর কি? আল্লাহ কয় কবুল হবি না। ওই যতই নামাজ পড়ুক কবুল হবি না, কারণ কো আনফুসা কো আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুই বুড়ে একলা বাঁচলে হবে না, তোর আড়াকেও বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ার বেটা আড়ে হাসতেছেন, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইচই করে, চোখের মধ্যে ঘুম নাই। কোন দিক থেকে মেসি কি কিক মারলো, মেসি কাটাইলে কয়জন পর করে, সেটাও সকালে বর্ণনা করতেছে। আর ফজরের আজান দেওয়ার সময় ওই আর চেতন নেই। আপনি বাপ হিসাবে দেখবেন না, বেটা 3টা পর্যন্ত হইচই করলো আর ফজর আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকে গেল, আপনার দেখা লাগবে না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, নিয়ত বান্দা শিখাও, হাত বান্দা শিখাও, সেজদা দেওয়া শিখাও। 10 বছর থেকে মারিয়া পিটা হলেও ওকে মসজিদে নিয়ে যাও। কথা কন না কেন? আপনার মনে করতেছেন যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি বিল। শোনেন, সব বয়সে কিন্তু সরকারি চাকরি হয় না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, বয়স লাগবে। নাট বল্টু যতদিন ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, মাজা টানে ধরবি। আপনি তো রুকু সেজদায় পারবেন না, আপনি সিএলএ মসজিদে যাবেন, তখন আর নামাজ হবে? যে মিল মেশিন চলে না বেশি দিন, হঠাৎ চলো হঠাৎ করে আবার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো জুয়ান বয়সে নামাজ ধরছে বুড়া বয়সে। আল্লাহ বলবেন, এই নামাজিরা, তোমার শৈশবের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবন কালের নামাজের হিসাব দাও, খালি যৌবনের হিসাব দাও। তখন আমরা কম, আল্লাহ আমাকে রে শৈশবেও নাই, যৌবনেও নাই। আল্লাহকে কান্দে লাভ নেই, কান্দে লাভ নেই। কি বাবা মন খারাপ করতেছেন? 2টা ওয়াজ শুনলে মানুষ খুব মন খারাপ করে। 36 বছর ওয়াজের বয়স আমি খেয়াল করে দেখছি, 2টা ওয়াজ করলে মানুষ খুবই মন খারাপ। একটা হলো নামাজের ওয়াজ, আর একটা হলো সুদের ওয়াজ। এই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলে মানুষ, আরে নামাজের ওয়াজ করলে সব বেয়া নামাজিরা মন খারাপ করে। মন খারাপ করে লাভ নাই। মসজিদের মুসল্লি কালেকশন হবে, তারপরে মসজিদের উন্নয়ন। জোরে কোন কথা ঠিক কিনা? ওলবার যায় দেখি নামাজের টাইসের উপরে ধুলে, সামান্য জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই গোটা টাইস খালি ধুলে রে, তোর সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, খামাকা ঝাড় দেখি লাভ। আমি যেখানে নামাজ পড়ি গামছার 2 বাড়ি মারি, আল্লাহু আকবার। আয় হায়, টাইস দিয়ে মসজিদ করছে, ধুলে পড়ে আছে, ঝাড় দেওয়াই সমস্যা। নবী বলেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মা বোনেরা হয়তো ভাবতেছে, হুজুর আমাদের কি কোন ওয়াজ করবেন না? মাগরিবের নামাজ যখন আসবে তখন পুরুষের চাইতে নারীদের ওয়াজ বেশি হবে। এখন যেই নামাজের কথা বলতেছি সেই নামাজের নাম কি? সবাই জবান খুলে গান, নাম কি? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যে নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও। আসরের 4 রাকাত কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। মুসা নবী ফিরাউনের দরবারে যা দেখে ফিরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা,
আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে যার সঙ্গে কথা বলেছে তিনি কে? এ কথা কেন মনোযোগ দিয়ে শুনতেছেন না? তিনি কে? কিন্তু ফেরাউনের দরবারে গিয়ে দেখতেছে আমি সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দেটা বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে ফেরাউন তোর জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু আমাকে বাঁটিয়ে দে। যেই কইছে বাঁটিয়ে দে সঙ্গে সঙ্গে ফেরাউন কই ধর। যেই কইছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরার জন্য আসতেছে, আমি কি করব? আল্লাহ বলে মুসা তোর হাতত যে বল আছে তুই চর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টে দিস। এখন আমি যদি বলি তুই ধর, ফেরাউনের গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। তুই ধরলে হবে না, ধরবো আমি। মুসা কয় আল্লাহ আপনি কখন ধরবেন? বলে সময় মতো ধরবো, তুই দৌড়া, তুই দৌড়া রে মুসা, তুই দৌড়া। মুসা বলতেছে আল্লাহ আমি যখন দৌড় দিব ফেরাউন দল বল নিয়ে যখন আমাকে ধরতে যাবে দুনিয়ার মানুষ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়ায়। আল্লাহ বলে মুসা দুনিয়ার মানুষ কি বললো সেইটা পরের কথা, আমার হুকুমে তুই দৌড়া। এমন জায়গা পর্যন্ত মুসা নবী যার সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নেই। দিক থেকে ফেরাউন ঘিরে ধরে বলে মুসা এখন দৌড়াবি না। মুসা বলতেছে মাবুদ গো। ফেরাউন বলে এখন দৌড়াবি না, কি করব? আল্লাহ বলে তাকায় দেখ। মুসা বলতেছে সাগর দেখেছি। আল্লাহ বলে তাকায় দেখ। মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা। আমাদের বাংলাদেশে 2 লাইন রাস্তা, 4 লাইন, সে থেকে 6 লাইন হলে আমরা কই বাবারই বিশ্ব রোড। মুসা তাকায় দেখে সাগরের মধ্যে বিশ্ব রোড। যে আল্লাহ বানাইছে সে আল্লাহর শুকরিয়া তান সাগরের তলদেশে ওই রোডের উপরে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে নবী গো মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আমি যত্ন করে রাইখা দিয়েছি আপনার উম্মতের জন্যে। আজকে আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ ফজর পড়লে আদম নবীর সমান সওয়াব, যোহর পড়লে ইব্রাহিম নবীর সমান সওয়াব, আর আসর পড়লে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব হয় তাহলে মাগরিবে 3 রাকাত পড়লে আমাদের কি হবে? রাসূল বলে সাহাবীরা তোমরা আমার কাছ থেকে শুনতে যেমন আগ্রহ করতেছো আমি তার চাইতে বেশি আগ্রহ করেছি আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ মাগরিবে 3 রাকাত পড়লে আমার উম্মতের জন্য কি হবে? হ্যাঁ চিন্তা করে দেখেন। আমরা 7 বছর থেকে সন্তানকে তালিম দেই, আর মা যদি নামাজি হয় 5 মাস সন্তান পেটের মধ্যে রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয় সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে 16 ঘন্টা রোজা, যাতা মনে করছেন? শাশুড়ি সাহেব বলতেছে বৌমা এবছর রোজা থাকো না, এবছর রোজা থাকো না, কারণ পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবে। বেটার বউ বলতেছে আম্মা তাহলে কাগজ কলম নিয়ে আসেন। শাশুড়ি চোখ করছে কাগজ কলম কেন? আপনি লেখা দেন যে আগামী বছর রোজা আমি আবার পাবো, সে হায়াতের গ্যারান্টি আছে, এটা খালি লেখা দেন। যদি লেখা দিবার পারেন তাহলে এই পেটের বাচ্চার জন্য আমি রোজা থাকবো না। শাশুড়ি কয় হায়াত মৌতের গ্যারান্টি আল্লাহর কাছে। তাহলে আপনি কেন বলেন? হতে পারে আমার জীবনের শেষ রোজা, আর আপনি জানেন পেটে বাচ্চা আসার পরে আমার কোনো রোজা কাজা হচ্ছে না, কারণ পেটে বাচ্চা আসলে আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। এইবারে আমি 30টা রোজা কর্ম, এর কি হবে সেটা আল্লাহ বুঝবি।
আয় আয় পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখছে। ফেরেশতাকে আল্লাহ দেখো মায়ের নারী দিয়ে বাচ্চা খায়, মা রোজা রাখে বাচ্চার খাওয়া হয় না। আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা করতেছে ওই মা শুধু একা রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজাদার বাংলায় দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। আয় হায় রে, মা ফাতেমা বয়ান করছে যে আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে, কোনো ধাত্রী লাগেনি, ধাত্রী লাগে নাই। আমার সন্তান ধরার জন্য কোনো ধাত্রী লাগে নাই। নিজের ইজ্জত আব্রুকে এত ইজ্জত করেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই 10টা সন্তান রক্তমাখা জামা নিয়া ইয়াকুবের সামনে হাজির হয়ে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাইছি। আপনার বলেন তো 10টা সন্তান কেমন? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু জামা বাঁচাইছে। বাবা ইয়াকুব নবী জামা হাতে লিয়ে দেখতেছে, জামার একটা জায়গা তো ছিঁড়েনি। বাঘে ধরলে তাকে জামার ধরবি, জামা ছিঁড়বি ছুটবি না, জামার কোনো জায়গা ছিঁড়েনি, ফাটেনি, খালি রক্ত। বুঝবার পারলো এটা ষড়যন্ত্র। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে ষড়যন্ত্র, কিন্তু জবান খোলেনি। আজও বাংলার মুসলমানেরা বুঝতেছে কোনটা যন্ত্র কোনটা ষড়যন্ত্র। মানুষ বুঝতেছে না, কথা কন বুঝতেছেন না আপনারা, কিন্তু জবান, কারণ জবান খুললে বিপদ হইতো। জাগা মতো জবান খুলছে, জাগা মতো রক্তমাখা জামা নিয়ে ঘরের দরজা বন্ধ করে আল্লাহ আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো আল্লাহ। ও মাবুদ, তুমি ছাড়া আমার ইউসুফের কেউ নাই। কোনো বাবা যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে যায়। আপনারা বলেন তো এটা কোন বাবা? আহারে, এটা কোন বাবা? যে বাবা সন্তানের জন্য দোয়া করতেছে, এটা কোন বাপ? দয়াল বাপ। আজকে বাংলাদেশে অনেকে গান গায়, আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর মাগরিবের নামাজ ওয়াজ বাদ দিয়ে এশার নামাজের ওয়াজ করেন, আমরা মাগরিবের ওয়াজ শুনবো না। এই মাগরিব মানে নারী পুরুষের সমন্বয়ে আলোচনা। আপনার কি বেজার হচ্ছেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই দোয়া কবুল করছে। কারণ সন্তানের জন্য বাবা যেই দোয়া করে সঙ্গে সঙ্গে কোনো পর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায়। জামাইয়ের জন্য শ্বশুর দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই। আপনার জন্য আমি দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই। মুরিদের জন্য পীর সাহেব দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই। আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছা যায়। এখন বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, পিপাসা লাগছে, কূপের মধ্যে পানি পান করতে যায়, দেখো ওরে বাবা সাঁদের চাইতো ফুটফুটে একটা বাচ্চাকে হাত পাও বান্ধে ফেলে দিছে। পানি পান করা বাদ দেয়, ওরা ইউসুফকে কূপের মধ্যে তুলছে। তুলে বলতেছে এত সুন্দর সন্তান আমি নেব, আর আমি নেব, আমি নেব। হাইরে যা খাইলে দিছে রে, তাকে নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা। বণিকের সর্দার বলতেছে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করি, এক কাটে টুকরা টুকরা করে ভাগ করে দিই। তখন বলতে টুকরা টুকরা করে লিয়ে লাভ কি? তাহলে সবাই মিলে নিবার গেলে এক বেচা লাগবে, বেচে যে টাকা হবে সেই টাকা আমরা ভাগ করবো। বিক্রি করবে গেছে মানুষ বেচার বাজারে। ওই বাজারে 2জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো মরদ মানুষ, একটা হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষের নাম হলো জোলাইখা আর পুরুষের নাম হলো আজিজ মিসর। জুলাইখা ইউসুফের সামনে গিয়ে বলতেছে এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই সন্তানকে আমার সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। এই কথা বলে থুতুনির তলে হাত দিয়েছে। ছোট মানুষ তো, বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। তো অন্য বণিক বলে সর্দার হাসেন কেন? বলে হাসার কারণ হলো ওই মরদ যদি নিবার চাতো তাহলে দাম বেশি চাওয়া যেত না, কিন্তু মেয়ে মানুষ যখন নিবার চাচ্ছে 10 টাকার জিনিস 100 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। যেই বলছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আগে নিমিষের জিব্বায় কামড় দেয় বলে একটা বাচ্চার দাম কি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়? জুলাইখা বলতেছে আমি পছন্দ করছি আর তুমি কৃপণতা করতেছো। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা লালন পালন করতেছে। জুলাইখা হলো মা, ইউসুফ হলো সন্তান। কিন্তু ইউসুফ যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন বড় হবে, তার চেহারার মধ্যে কিছু সিমটম আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে মনে? হ্যাঁ, গাড়ি চাচারা কষ্ট পাচ্ছেন নাকি? না, কষ্ট পাবেন না। আজকে থেকে নিয়ত করেন আল্লাহ পাক আপনাকে রহমত বরকতে হেফাজত করবে। আল্লাহর পাগল বান্দা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মাগরিবের 3 রাকাত নামাজ আর এশার 4 রাকাত ফরজ নামাজ, এই 2টা নামাজের ওয়াজ আমি করব, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। যখন মিলন হলো, সন্তানকে হারিয়েছিল, কূপের মধ্যে ফেলে দিল, সেখান থেকে জেলের মধ্যে, সেখান থেকে আল্লাহ একদিন মিশরের বাদশা বানায় দিল। ইয়াকুব নবীর সঙ্গে যখন মিলন হয়, ওই সময় আল্লাহর শুকরিয়া তাম 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ ডাক দেন হাবিব, ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে কবুল করলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বর্তমানে 4র্থ আসমানে। এই দুনিয়া থেকে আল্লাহ যখন ঈসাকে 4র্থ আসমানে নিয়ে যায়, ঈসা ডাক দেয় বলে আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই হবে। ঈসা বলতেছে 4র্থ আসমানে কি আল্লাহ আমার মৃত্যু হবে? আল্লাহ বলে ঈসা রে, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে ঈসা রে, নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লা? ঈসা বলে আল্লাহ, নবী হয়ে খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে যাব, এই জন্য শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব, ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, আজকের ওয়াজ শোনার পরে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? এখন কোনটা বাদ দেওয়া যাবে? মাশাআল্লাহ, মসজিদের মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ।